এক বিশাল ঘন অরণ্য, নাম তার নীলগিরি। চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই অরণ্যের প্রতিটি কোণে লুকিয়ে আছে বিস্ময়। এখানে কত শত প্রাণীর বাস। বাঘ, সিংহ, হাতি থেকে শুরু করে নাম না জানা হাজারো পাখি আর পতঙ্গ, সবাই মিলেমিশে এই অরণ্যকে করে তুলেছে জীবন্ত। কিন্তু এই শান্তির বনেই একদিন শুরু হলো এক অদ্ভুত এক কাহিনী। কিন্তু এই বিশাল অরণ্যের এক অন্ধকার কোণে বাস করত চাতুর। নামেই চাতুর, কাজেও সে অতি ধূর্ত। বনের সবাই জানত চাতুরের কাছে আসা মানেই কোনো না কোনো ফন্দি। সে ছিল চরম লোভী। বনের সিংহ তাকে শক্তি দিয়ে ভয় পেত না ঠিকই, কিন্তু তার চাতুরীকে সবাই ঘৃণা করত। কেউ তাকে বিশ্বাস করত না, কারণ তার প্রতিটি কথার পেছনে লুকিয়ে থাকত এক নতুন শয়তানি। চাতুরের ডিকশনারিতে পরিশ্রম বলে কোনো শব্দ ছিল না। সে সবসময় ভাবত কিভাবে শরীর না নাড়িয়ে সবচেয়ে বড় শিকারটি হাতিয়ে নেওয়া যায়। সে অন্য প্রাণীদের হাড় ভাঙা খাটুনি দেখে মনে মনে হাসত। সে চাইত রাজকীয় জীবন, কিন্তু শিকারী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। তার এই অলস আর ধূর্ত মস্তিষ্কই তাকে একদিন এক ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিল। সুখের দিনগুলো যেন এক নিমেষে ধুলোয় মিশে গেল। সূর্যের প্রখর তাপে বনের বুক ফেটে চৌচির। চারদিকে শুধু ধূসর মরুভূমি। বনের প্রতিটি প্রাণীর চোখে এখন মৃত্যুর ভয়। ধূর্ত চাতুর, যে সবসময় বুদ্ধির বড়াই করত, আজ সে খিদের জ্বালায় পাগল প্রায়। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ। সে বুঝল, এবার যদি কিছু না করে তবে এই শুকনো মাটিতেই তার শেষ নিঃশ্বাস পড়তে বেশি দেরি নেই। ক্ষুধার জ্বালা বড় ভয়ঙ্কর। চাতুর শিয়াল বুঝল বনে পড়ে থাকলে তার মৃত্যু নিশ্চিত। তাই সে এক চরম ঝুঁকি নিয়ে বনের সীমানা পেরিয়ে পা বাড়াল মানুষের গ্রামের দিকে। সে ভাবল গ্রামের নিস্তব্ধ রাতে সে সহজেই খাবার চুরি করে নিয়ে আসবে। কিন্তু ধূর্ত চাতুর জানত না, বনের বাঘের চেয়েও ভয়ঙ্কর শত্রু এই গ্রামের প্রতিটি অলিগলিতে ওত পেতে বসে আছে। বিপদ যেন ছায়ার মতো চাতুরকে অনুসরণ করছিল। এক মুহূর্তের ভুল মানেই নিশ্চিত মৃত্যু। গ্রামের কুকুরগুলো যেন ক্ষুধার্ত নেকড়ে হয়ে তাকে ছিঁড়ে খেতে চাইছে। সরু গলি, কাদা আর ধুলো মারিয়ে সে বাতাসের গতিতে দৌড়তে লাগল। ঠিক যখন চাতুর ভাবল সব শেষ, তখনই অন্ধকারের মাঝে সে দেখল এক চিলটি আলোর রেখা, একটি খোলা দরজা। চাতুর বুঝতে পারল আজ যমরাজ তার খুব কাছে। কুকুরের হাত থেকে বাঁচতে হলে তাকে অদৃশ্য হতে হবে। কোনো কিছু না ভেবেই সে ঝাঁপ দিল ধোপারও নীল গামলায়। নীলের অতলে ডুবে গিয়ে সে নিঃশ্বাস বন্ধ করে রইল। যমের দূতেরা তার একদম পাশ দিয়ে ঘুরে গেল, কিন্তু তারা কেবল দেখতে পেল এক আধারে জমা নিথর নীল জল। চাতুরকে তারা খুঁজে পেল না। চাতুর যখন গ্রাম থেকে বের হলো, সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। তার সেই মলিন সোনালী রূপ কোথায় হারিয়ে গেল? নীল রঙের এক অদ্ভুত চাদর যেন তাকে ঢেকে ফেলেছে। নদীর জলে নিজের ছায়া দেখে সে আঁতকে উঠল। কিন্তু ধূর্ত চাতুর বেশিক্ষণ ভয় পেল না। তার মাথায় তখন খেলছে এক নতুন শয়তানি বুদ্ধি। চাতুর নিজের মনে হাসতে হাসতে বলল, আরে, আমি তো শুধু শুধু ভয় পাচ্ছিলাম। এই রং তো আসলে আমার জন্য শাপে বর হয়েছে। এমন অদ্ভুত আর উজ্জ্বল নীল রঙের প্রাণী এই বনে আর একটাও নেই। এই রূপ কাজে লাগিয়ে আমি বনের সব পশু পাখিকে বোকা বানাতে পারি। ওরা তো আমাকে চিনতেই পারবে না। আজ থেকে আমি আর সাধারণ শেয়াল নই, আমি হব এই বনের একচ্ছত্র অধিপতি। শেয়ালটি আকাশ পানে তাকালো। তার চোখের সামনে যেন ভেসে উঠল বনের বড় বড় বাঘ, সিংহ তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুক ফুলিয়ে রাজার মতো দাঁড়িয়ে রইল। নীল শিয়ালটি এখন আর পা টিপে টিপে চলছে না। সে বুক ফুলিয়ে নাক উঁচু করে ধীর স্থিরভাবে বনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে।
তার উজ্জ্বল নীল রং সবুজ বনের পটভূমিতে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করেছে। শিয়ালটি আসার সাথে সাথে বনের স্বাভাবিক কোলাহল থেমে গেল। পাখিরা গান থামিয়ে গাছের উপর স্থির হয়ে বসে রইল। হরিণ আর খরগোশরা ঝোপের আড়াল থেকে বিস্ময়ে তাকিয়ে রইল। একটি ঝোপের আড়াল থেকে বাঘ বেরিয়ে আসছিল শিকারের খোঁজে। নীল শিয়ালকে দেখে সে থমকে দাঁড়ালো, তার লেজ গুটিয়ে গেল এবং সে বিড়ালের মতো পিছিয়ে গেল। বনের রাজা সিংহ একটি বড় পাথরের ওপর বসেছিল। এমন নীল রঙের প্রাণী সে জন্মেও দেখেনি। সে তার কেশর ফুলিয়ে গর্জন করতে গিয়েও ভয়ে থেমে গেল। সে ভাবল, এই নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জাদুকরী শক্তি। বিশালদেহী হাতিটি তার সুর তুলে অবাক হয়ে তাকিয়ে রইল। সে নিজের সুর দিয়ে শিয়ালটিকে ছোঁয়ার সাহস পাচ্ছিল না। বনের প্রাণীদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। এ কি, স্বর্গ থেকে আসা কোনো দেবতা নাকি অন্য গ্রহের কোনো দানব? বনের মাঝখানে একটি বিশাল উঁচু ধূসর পাথর আছে। নীল শিয়ালটি খুব গম্ভীর পদক্ষেপে সেই পাথরের চূড়ায় গিয়ে দাঁড়ালো। নিচে বনের বাঘ, সিংহ, হাতি, ভালুক আর শত শত ছোট প্রাণী গোল হয়ে জড়ো হয়েছে। সবাই ভয়ে কাঁপছে। আকাশের মেঘের আড়াল থেকে সূর্যের এক ঝলক আলো ঠিক শিয়ালের উপর এসে পড়ল, যার ফলে তার নীল গায়ের রং হীরের মতো ঝিলিক দিয়ে উঠল। শিয়ালটি তার বুক টান টান করে মাথা উঁচু করে এক গভীর এবং কৃত্রিম ভারিক্কি গলায় চিৎকার করে বলল, হে বনের পশু পাখিরা, আজ থেকে তোমাদের আর কোনো ভয় নেই। শোনো আমার কথা। তোমরা নিশ্চয়ই ভাবছ আমার এই রং এমন কেন? শোনো, আমি তোমাদের মতো কোনো সাধারণ প্রাণী নই। স্বয়ং ঈশ্বর আমাকে এই নীল রঙে সাজিয়েছেন এবং তোমাদের রাজা হিসাবে এই মর্তে পাঠিয়েছেন। আজ থেকে আমিই তোমাদের অধিপতি। আমি তোমাদের রক্ষা করব আর শাসন করব হালে। বনের রাজা সিংহ পর্যন্ত তার সামনে নতজানু হল। বনের পশু পাখিরা সমস্বরে চিৎকার করে উঠল, জয় নীল সম্রাটের জয়। ধূর্ত শেয়ালের মিথ্যে জালে বন্দী হল বনের সব শক্তিশালী প্রাণী। বনের দীর্ঘদিনের শৃঙ্খলা ভেঙে আজ এক প্রতারক বসলেন রাজার আসনে। বনের একটি ছায়া ঘেরা স্থানে শিয়ালটির জন্য নরম ঘাস আর রঙিন ফুল দিয়ে একটি চমৎকার বিছানা বা সিংহাসন তৈরি করা হয়েছে। তার চারপাশে বড় বড় হাতি, বাঘ এবং সিংহরা পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। বনের আসল রাজা সিংহ তার শিকার করা একটি হরিণের সবচেয়ে ভালো এবং নরম মাংসের অংশটি মুখে করে নিয়ে এলো। সে খুব বিনয়ের সাথে নীল শেয়ালের পায়ের কাছে সেটি নামিয়ে রাখল এবং নিম্ন স্বরে বলল, মহারাজ, আজকের শিকারের সেরা অংশটি আপনার জন্য এনেছি। দয়া করে গ্রহণ করুন। বেশ, পাশে রেখে দাও, আমি একটু পরে ভোজন করব। মিথ্যের জয়রথ আজ পুরো অরণ্য জুড়ে। বনের শ্রেষ্ঠ বলবান হাতি আর চাতুরের সেবক। যে মাটির ধুলোয় চাতুর একদিন অবহেলিত হয়ে পড়ে থাকত, আজ সেই মাটির অনেক উপরে তার অবস্থান। বনের প্রতিটি গাছ, প্রতিটি লতা আজ যেন এই নতুন রাজার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে। ক্ষুধা এখন চাতুরের কাছে এক ধূসর অতীত। তার মনে এখন আর মরণের ভয় নেই, আছে শুধু আকাশ ছোঁয়া অহংকার। বনের রাজা হওয়ার নেশায় সে ভুলেই গেছে যে এই রাজত্ব এক মিথ্যে রঙের ওপর দাঁড়িয়ে। চাতুর এখন ধরাকে সরা জ্ঞান করছে। শিয়ালটি রাজার মতো আয়েসে দিন কাটাতে লাগলো। তবে সে খুব সাবধানে থাকত যেন বনের অন্য কোনো শিয়াল তার কাছে আসতে না পারে, কারণ সে জানত অন্য শিয়ালরা তাকে চিনে ফেলতে পারে। দিন যায়, রাত আসে। বনের প্রতিটি সূর্যোদয় নীল চাতুরের ক্ষমতার দম্ভ আরও বাড়িয়ে দেয়। তার এক ইশারায় বনের অজেয় বীরেরা থরথর করে কাঁপে। ক্ষুধার্ত সেই শিয়ালটি আজ বনের ভাগ্য বিধাতা। মিথ্যের ওপর দাঁড়িয়ে তৈরি হওয়া এই রাজপ্রাসাদ চাতুরকে ভুলিয়ে দিল যে সে আসলে কি। রাত এখন গভীর।
বনের আকাশে উদয় হলো এক অশুভ পূর্ণিমা। চারদিক ঢেকে গেল এক রহস্যময় শীতল কুয়াশায়। বনের চিরচেনা আনন্দ যেন ভয়ে কুঁকড়ে গেল। ধূর্ত চাতুর তার মিথ্যে রাজত্বের চরম শিখরে বসে আছে। বনের রাজা সিংহ আর বাঘ আজ তার পদতলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চাতুর ভাবছে তার এই খেলা বোধহয় কোনো দিন শেষ হবে না, কিন্তু সে জানে না নিস্তব্ধ এই বন আজ তার আসল পরিচয় বের করে আনার জন্য ওত পেতে বসে আছে। হঠাৎ অনেক দূর থেকে একটি সরু এবং তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। একদল সাধারণ শেয়াল বনের এক কোণে ঝোপের আড়ালে দাঁড়িয়ে সমস্বরে ডাকতে শুরু করেছে। কালচক্র বড় অদ্ভুত। মিথ্যা দিয়ে নীল চাতুর সিংহাসন পেয়েছিল ঠিকই, কিন্তু নিজের শরীরের ভেতরের আসল পরিচয় সে পাল্টাতে পারেনি। বনের গহীন থেকে ভেসে আসা সেই চিরচেনা ডাক তার রক্তে দোলা দিল। শুরু হলো এক অসম লড়াই। এই লড়াই রাজার অভিনয়ের সাথে এক সাধারণ শেয়ালের আদিম স্বভাবের। হঠাৎ দূর থেকে আসা ডাকের সুর আরও তীব্র হল। নীল শিয়ালটি আর নিজেকে সামলাতে পারল না। সে তার রাজকীয় গাম্ভীর্য, সিংহাসন আর ভয়ের কথা এক নিমিষে ভুলে গেল। সে সিংহাসন থেকে এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ঘাটটি টান টান করে আকাশের চাঁদের দিকে মুখ উঁচিয়ে পুরো শক্তি দিয়ে ডেকে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। মুহূর্তের মধ্যে পুরো বনের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। পাহারায় থাকা সিংহ আর বাঘ চমকে ঘুম থেকে জেগে উঠল। তারা অবাক হয়ে দেখল তাদের যে ঈশ্বর প্রেরিত রাজা এতক্ষণ গম্ভীর ছিল, সে আসলে সাধারণ একটা শেয়ালের মতো ডাকছে। নীল শেয়ালের হুক্কা হুয়া ডাক শেষ হওয়ার সাথে সাথে পুরো বন এক গভীর এবং ভয়ঙ্কর নিস্তব্ধতায় ডুবে গেল। যে সিংহটি মাথা নিচু করেছিল সে ধীরে ধীরে তার মাথা তুলল। তার চোখে এখন আগুনের মতো রাগ। বনের অন্য প্রাণীরা, বাঘ, হাতি, ভালুক একে অপরের দিকে তাকাতে লাগল। তাদের চোখে মুখে বিস্ময় এবং তারপর প্রচণ্ড ক্ষোভ ফুটে উঠল। সিংহ বজ্রগম্ভীর গর্জন করে বলল, থামুন সবাই, তোমরা কি শুনতে পাচ্ছ? এ তো সাধারণ এক শেয়ালের নীচ ডাক। আমাদের ধোঁকা দেওয়া হয়েছে। এই শেয়ালটা নীল রং মেখে আমাদের বোকা বানিয়েছে। বনের সব পশু একসাথে গর্জন করে উঠল। সিংহ তার বিশাল থাবা তুলল। নীল শেয়ালটি চাতুর এবার বুঝতে পারল তার সময় শেষ। তার রাজকীয় অহংকার কর্পূরের মতো উড়ে গেল। চাতুর এক মুহূর্ত দেরি না করে সিংহাসন থেকে লাফ দিয়ে দৌড় দিল। পেছনে তার বাঘ, সিংহ আর ক্রুদ্ধ প্রাণীদের দল। ঝোপঝাড়, কাঁটা গাছ আর নদী ডিঙিয়ে শিয়ালটি দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে তার গায়ের নীল রং ঘাম আর ধুলোয় মাখামাখি হয়ে বিশ্রী দেখাচ্ছে। সে এখন আর কোনো রাজা নয়, স্রেফ এক প্রাণ ভয়ে ভীত পশু। সে বনের সীমানা পেরিয়ে এক অজানা অন্ধকার গুহার দিকে হারিয়ে গেল। সে তার রাজকীয় ভোজ, হাতির পিঠে চড়া আর সম্মান সবই হারালো। মিথ্যের কুয়াশা কেটে গিয়ে অরণ্যে আজ সত্যের সূর্য উদিত হয়েছে। বনের পশুরা আজ আর কোনো অলৌকিক মায়ার জালে বন্দী নয়। তারা ফিরে পেয়েছে তাদের চিরচেনা জগৎ, যেখানে শক্তি আর সাহসের চেয়েও বড় হল সততা।